একটা কথা শোনো, তুমি কি ভালো মানুষ? সবাইকে সাহায্য করো, টাকা দাও, সময় দাও, বিপদে পাশে দাঁড়াও। তারপর কি হয়? যাকে বাঁচালে সেই তোমার পিঠে ছুরি মারে। টাকা যায়, শান্তি যায়, ঘুম যায়। কেন জানো? কারণ তুমি ভুল মানুষকে সাহায্য করেছো। চাণক্য নীতি বলে দান মহান কাজ, কিন্তু অপাত্রে দান মহাপাপ। সাপকে দুধ খাওয়ালে সেই বিষ তৈরি করবে, শেষে তোমাকেই কামড়াবে। তুমি ভাবো সাহায্য করা পুণ্য। হ্যাঁ, পুণ্য। কিন্তু অন্ধ সাহায্য তোমাকে শেষ করবে। ডুবন্ত মানুষকে বাঁচাতে গিয়ে নিজে ডুবে মরলে সেটা বোকামি, বীরত্ব না। আজ চাণক্য নীতির 5টা ব্যক্তি দেখাবো, এদের কখনো সাহায্য করবে না। 1 সেকেন্ডও না, 1 টাকাও না। এদের হেল্প মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। 4 নম্বর লোকটা তোমার খুব কাছের কেউ, শুনলে বুক কাঁপবে। পুরো ভিডিও দেখো, স্কিপ করলে আবার ঠকবে। তো চলো শুরু করি। প্রথম ব্যক্তি হলো অকৃতজ্ঞ ব্যক্তি। তুমি তার বিপদে টাকা দিলে, চাকরি দিলে, রাত জেগে হাসপাতালে নিয়ে গেলে, সে বাঁচলো। তারপর তোমাকে চেনে না। রাস্তায় দেখলে মুখ ঘোরায়, ফোন ধরে না, মেসেজ সিন করে না। আবার বিপদ এলে ফোন করে, বলে ভাই হেল্প। চাণক্য বলতেন অকৃতজ্ঞ মানুষ মৃতদেহের মতো। মৃতকে যতই খাওয়াও সে ধন্যবাদ দেবে না, উল্টো পচে গন্ধ ছড়াবে। তোমার নামে গন্ধ ছড়াবে। চিনবে কিভাবে? 3টি উপায় আছে। এক, সাহায্য নেওয়ার সময় পায়ে ধরে, আর কাজ শেষ হয়ে গেলে পায়ে লাথি মারে। 2, থ্যাংক ইউ শব্দটা তার মুখে নেই, তুমি জীবন দিলেও বলবে এটা তোমার দায়িত্ব ছিল। 3, তুমি বিপদে পড়লে সে ব্যস্ত হয়ে যায়, ফোন অফ, বাড়িতে নেই, টাকা নেই, অজুহাত রেডি। তুমি ভাবো এবার ক্ষমা করে দি। সাপ একবার কামড়ায় না, বারবার কামড়ায়। অকৃতজ্ঞকে একবার হেল্প করা মানে জীবনে গোলামি। সে বুঝে গেছে তুমি ইমোশনাল, না করতে পারো না, তাই বারবার আসবে, তোমার রক্ত খাবে। চাণক্য নীতি বলে উপকারীর অপকার যে করে তার ধ্বংস নিশ্চিত। কিন্তু তার আগে সে তোমাকে ধ্বংস করবে। তোমার টাকা শেষ, তোমার শান্তি শেষ, তোমার বিশ্বাস শেষ। আজকের কাজ, লিস্ট করো কাকে হেল্প করছো। যে খোঁজ নেয়নি, নামের পাশে লাল দাগ দাও। নেক্সট ফোন এলে বলো ভাই ব্যস্ত আছি, সময় নেই, সরি। কারণ সম্মান ছাড়া সাহায্য হলো আত্মহত্যা। নিজেকে সম্মান করো, অকৃতজ্ঞকে ব্লক করো। জীবন বাঁচাও, টাকা বাঁচাও, মাথা বাঁচাও। অকৃতজ্ঞকে হেল্প করলে তুমি নিজের শত্রু। দ্বিতীয় ব্যক্তি হলো অলস, কাজচোর, পরজীবী। তার সমস্যা চাকরি নেই, তুমি সিবিএ বানিয়ে দাও, সুন্দর করে লিখে দাও, ইন্টারভিউ টিপস দাও, কি বলবে শিখিয়ে দাও, মক টেস্টও নাও। সেই বলে যেতে আলসে লাগছে। সেই ইন্টারভিউ দিয়ে বলে ফেল করলাম, প্রশ্ন কঠিন ছিল। তুমি আবার সেই কোম্পানি খোঁজা, আবার রেফার করা। সে বলে মুড নেই, কাল যাব। তুমি মোটিভেশন দাও, ভিডিও পাঠাও, বই গিফট করো, সে পড়ে না, দেখেও না। তারপর বলে বিজনেস করব, টাকা দাও। তুমি দাও, সে ঘুমায়, মোবাইল ঘাটে, গেম খেলে। চাণক্য বলতেন যে নিজের পায়ে হাঁটতে চায় না তাকে কাঁধে নিলে তোমার কোমর ভাঙবে, তোমার কেরিয়ার ভাঙবে, তোমার স্বপ্ন ভাঙবে। এদের রোগ কি? এরা পরিশ্রম করে না, এরা পরের ঘাড়ে খায়। তুমি ভাবো বেচারা, না, সে চালাক, সে বুঝেছে তুমি না বলতে পারো না। এদের কিভাবে চিনবে? 3টে পরীক্ষা করো। 1, বলো আমি বুদ্ধি দেব, প্ল্যান দেব, কাজ তুমি করো। যদি বলে না ভাই তুমি করে দাও, সে অলস। 2, হেল্পের পর জিজ্ঞাসা করো নেক্সট স্টেপ কি। যদি বলে জানি না, তুমি বলো সেই পরজীবী। 3, তোমার হেল্প ছাড়া 6 মাসে সে কি করেছে? জিরো। তাহলে দূরে যাও। চাণক্য নীতি বলে ক্ষুধার্তকে মাছ দিও না, মাছ ধরা শেখাও। শিখতে না চাইলে ক্ষুধার্তই মরতে দাও। কঠিন লাগে, কিন্তু এটা ন্যায়। তুমি সারা জীবন খাওয়ালে সেই শিখবে না, তুমি মরলে সে না খেয়ে মরবে। আজ থেকে না বলো, হেল্প চাইলে বলো আইডিয়া দেবো, হাত লাগাবো না, সময় নেই ভাই। মুখ কালো করলে বুঝবে সেই তোমাকে না, তোমার সার্ভিস চাই। অলসকে হেল্প মানে এনার্জি ডাস্টবিনে ফেলা। নিজের জীবন নষ্ট করা বন্ধ করো এসব। তৃতীয় ব্যক্তি হলো মৃত্যুক, ধোঁকাবাজ, ঠকবাজ। সেই বলে ভাই 1 সপ্তাহে টাকাটা ফেরত দিয়ে দেবো। 1 বছর যায়, টাকা নেই, ফোন ধরে না, মেসেজ দেখে না। বাড়ি গেলে তুমি দেখতে পাও তালা ঝুলছে। সে বলে ভাই এবার শেষবার, আর চাইবো না। এটা তার 20 নম্বর শেষবার। সেই বলে তোমাকে ছাড়া আমার কেউ নেই। পিছনে তোমার বদনাম করে, বলে তুমি খারাপ, তুমি কিপটে, তুমি হেল্প করো না। চাণক্য বলতেন মিথ্যাবাদীরা ছায়াও বিষাক্ত, তার সাথে চললে তোমার সততা পুড়ে যাবে। লোকে তোমাকে মৃত্যুক ভাববে, কারণ সঙ্গ দোষে লোহা ভাসে। তুমি ভাবছো এই মনে হয় এবার সত্যিই বলছে, এবার শুধরে গেছে। শোনো, মানুষ পাল্টায় ভাই, সাপ খোলস পাল্টায়, স্বভাব না। বিষ পাল্টায় না। মৃত্যুক একবার মিথ্যা বলে না, 1000 বার মিথ্যা বলে, রোজ মিথ্যা বলে। কারণ তার কাছে তুমি মানুষ নও, তুমি এটিএম, তুমি ব্যাংক, তুমি ফ্রি একটা টাকার গাছ। চিনবে কিভাবে? 3টি সাইন বলছে। 1, কথায় কথায় দিব্যি খায়, মা কালীর দিব্যি, বাচ্চার মাথায় হাত রেখে দিব্যি।
যে সত্যি বলে তার দিব্যি লাগে না, তার চোখেই প্রমাণ। 2, গল্প রোজ বদলায়। আজ বলে বাবার অ্যাক্সিডেন্ট, কাল বলে মায়ের অপারেশন, পরশু বলে চুরি হয়ে গেছে, ধরা পড়লে বলে ভুলে গেছি ভাই সরি। 3, ধরা পড়লে ইমোশনাল ড্রামা করবে, কাঁদবে, বলবে তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমার আপন না, তুমি স্বার্থপর, দোষ তোমার ঘাড়ে দেবে। চাণক্য নীতি বলে শত্রুকে ক্ষমা করা যায়, কারণ শত্রু সামনে থেকে যুদ্ধ করে, বুক চিতিয়ে মারে, সাহস আছে, কিন্তু মৃত্যুকে ক্ষমা করবে না, কারণ মৃত্যু পিঠে ছুরি মারে, হাসতে হাসতে গলা কাটে, বিশ্বাস নিয়ে খেলে। আজ থেকে ট্রাস্ট বাংলা শেষ। একবার মিথ্যা ধরা পড়লে সেকেন্ড চান্স না, নাম্বার ডিলিট, ব্লক করো, ফেসবুক থেকে তারাও। কারণ মৃত্যুকের সাথে থাকলে তুমি মৃত্যুক হবে। তোমার বাচ্চা শিখবে মিথ্যা নর্মাল। মৃত্যুককে হেল্প মানে নিজের কপালে গুলি মারা। চতুর্থ ব্যক্তি ডেঞ্জারাস, হিংসুক, জেলাস, পরশ্রী কাতর। তুমি প্রমোশন পেলে, তার পেট ব্যথা, মুখে বলে কংগ্রেস ভাই, ট্রিট দাও, মনে মনে বলে কবে নামবে, কবে চাকরি যাবে। তুমি গাড়ি কেন, সে বলবে লোনের টাকা, গাড়ি 2 দিন পর বেচে দেবে, শো অফ করছে। তুমি বাড়ি করো, সে বলে ঘুষের টাকা, দুর্নীতি করেছে। তুমি খুশি থাকলে তার জ্বর আসে, মাথা ধরে, প্রেসার বাড়ে, ঘুম হয় না। তুমি কাঁদলে, তুমি ফেল করলে, সে দেনায় পড়লে সে শান্তি পায়, মনে মনে লাড্ডু ফুটে। চাণক্য বলতেন আগুনে হাত দিলে একবার পুড়ে, জ্বালা 2 দিন থাকে, মলম লাগালে সেরে যায়। হিংসুকের সাথে থাকলে রোজ পুড়বে, জ্বালা সারা জীবন থাকবে, কোনো মলমে কাজ হবে না। এরা কারা? তোমার কাছের বন্ধু, তোমার অফিসের কলিগ, তোমার খুব আত্মীয় হতে পারে, তোমার ব্যাচমেট, এমনকি তোমার ভাই, তোমার বোনও হতে পারে, তোমার পরিবারের কেউ হতে পারে। এরা তোমার সাকসেস সেলিব্রেট করে না, কেক কাটে না, এরা তোমার ফেলিয়ারের অপেক্ষা করে, ক্যামেরা রেডি রাখে, রেকর্ড করে। তুমি হেল্প চাইলে জ্ঞান দেবে, বলবে আমি আগেই বলেছিলাম, শুনলে না, এখন বোঝো। কিন্তু রাস্তা দেখাবে না, হাত ধরবে না, টাকা দেবে না। এদের 3টি টেস্ট করলে বোঝা। 1, গুড নিউজ শুনে মুখ শুকায়, হাসি নকল লাগে, চোখে আলো নেই, চোখে আগুন। 2, তোমার পিছনে বদনাম করে, অন্যের কাছে ছোট করে, তোমার সিক্রেট বলে দেয়। 3, তুমি পড়ে গেলে সাহায্য করে না, স্ট্যাটাস দেয়, দেখো অহংকার পতনের মূল। চাণক্য বলে হিংসুককে সোনার তালায় খাওয়ালে সে ক্ষতি চাইবে, কারণ তার প্রবলেম তুমি। তুমি জিরো না হলে তার শান্তি নেই। আজকের কাজ কি তোমার? গুড নিউজ ফিল্টার, সবাইকে বলবে না। 3 জন বাঁচো, যারা মন থেকে খুশি হবে, বাকিদের বলো পরে। হিংসুককে কিছু না বলে দূরত্ব বানাও। পঞ্চম ব্যক্তি হলো জেদি, মূর্খ, ঘাড় তেরা, ইগো পাহাড় সমান। তুমি বিজনেসের আইডিয়া দাও, রিসার্চ করে দাও, প্ল্যান লিখে দাও, কাস্টমার কোথায় পাবে তাও বলে দাও, সে বলে এসব আমার এখানে চলবে না, আমার কপাল খারাপ, আমার এলাকা খারাপ। তুমি বই দাও, চাণক্য নীতি পড়তে বলো, গীতা পড়তে বলো, সে বলে সময় নেই ভাই। অথচ দিনে 4 ঘন্টা রিলস দেখছে, 4 ঘন্টা গেম খেলে। তুমি তার ভুলগুলো ধরিয়ে দাও তার ভালোর জন্য। তুমি বলো এখানে ভুল করেছো, এটা চেঞ্জ করো, সে রেগে যায়, বলে তুমি বেশি জানো, আমাকে জ্ঞান দিতে এসো না, আমি তোমার থেকে বড়। তারপর লস খাই, দেনায় ডুবে, বাড়ি বিক্রি হয়, এসে কাঁদে, ভাই বাঁচাও, টাকা দাও। আবার সেম ভুল করে। চাণক্য বলতেন মূর্খকে উপদেশ দেওয়া মানে কাঁসার বাসনে পেরেক টোকা। পেরেক ঢুকবে না, বাসন ফুটা হবে না, ঝনঝন শব্দ হবে, পাড়ার লোক জানবে, তোমার এনার্জি যাবে, সময় যাবে, সম্মান যাবে, লাভ জিরো। এদের ইগোর হিমালয়, শিখবে না, শুনবে না, মানবে না, বদলাবেও না, কিন্তু হেল্প চাইবে, রোজ চাইবে। তুমি হেল্প করলে ক্রেডিট নেবে, বলবে আমি নিজে করেছি, তোমার নাম নেবে না। ফেল করলে তোমার দোষ, বলবে তুমি ভুল বুদ্ধি দিয়েছিলে, তোমার জন্যই ডুবলাম। 3টে সাইন কি করে বুঝবে? 1, আমি সব জানি, তুমি কিছু বললে বলে এটা আমি তো জানি। 2, সাজেশন দিলে ডিফেন্সিভ, ঝগড়া, অপমান করে। 3, সেম ভুল 10 বার, 20 বার, 100 বার করে, সরি বলে না, শেখে না, শুধরায় না। চাণক্য নীতি বলে কুয়োর ব্যাংকে সমুদ্রের গল্প শুনিয়ে লাভ নেই, সে বলবে আমার কুয়োই দুনিয়া, কুয়োই বেস্ট। তুমি টেনে সমুদ্রে নিতে পারবে না, সে যাবে না। তোমার কাজ হলো এনার্জি গার্ড। হেল্প করার আগে প্রশ্ন করো, তুমি কি সত্যি চেঞ্জ চাও মন থেকে? যদি বলে হ্যাঁ, কিন্তু আমার ফ্যামিলি, কিন্তু টাকা, কিন্তু সময়, বুঝবে কিন্তু মানে না, সরে যাও, দৌড়াও। মূর্খকে হেল্প মানে দেওয়ালে মাথা ঠোকা। আজ 5টা ব্যক্তি দেখালাম, অকৃতজ্ঞ, অলস, মৃত্যুক, হিংসুক, জেদি, মূর্খ। এদের সাহায্য মানে চাণক্য নীতি ভাঙা। চাণক্য বলতেন দয়া করো, কিন্তু অন্ধ দয়া নয়, চোখ খুলে দয়া করো, বুদ্ধি দিয়ে দয়া করো। অপাত্রে দান মহাপাপ। আবারও বলছি তোমাকে, সবাইকে বাঁচাতে গেলে নিজে ডুবে মরবে, আগে নিজে বাঁচাও, তারপর যোগ্য মানুষকে বাঁচাও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।